পরিস্থিতির পরিবর্তন দ্রুতই ধাবমান হচ্ছে। ধেয়ে আসছে এক প্রলয়ঙ্কারী ঝড়। আবারও এক যুদ্ধের মুখোমুখি দক্ষিণ এশিয়া। আর সেই সংঘাতের এক পাশে দাঁড়িয়ে ভারত, অন্য পাশে যথারীতি পাকিস্তান। কাশ্মীর সীমান্ত ঘিরে বন্দুকের নলগুলো আবারও সজাগ হয়ে উঠছে। নিশানা খুঁজে নিচ্ছে কামানবাহী ট্যাঙ্ক, স্নাইপার বাহিনী তৈরি, প্রস্তুত দুই দেশের আকাশযানগুলো। যে কোনো সময় হামলা, তুমুল ক্রোধে ফেটে পড়তে পারে একের পর এক বোমা, নিমিষেই নেমে আসতে পারে জাহান্নামের আতঙ্ক। দুই পরমাণু শক্তিধর দেশের যুদ্ধ পুরো এশিয়া জুড়েই অশনি সংকেত বয়ে আনতে পারে বলেই মনে করছেন সমর বিশ্লেষকরা। তাদের মতে যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েই আছে। চারিদিকে শুষ্ক আর বৈরী হাওয়া, যুদ্ধ দাবানলের পরিবেশ তৈরি। এবার দরকার একটু আগুনের আঁচ। সেই আগুনের সূত্রপাতও মনে হয় হয়ে গেছে। 2021 সালের পর এবারই প্রথম আবারও সীমান্তে বন্দুকযুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান ভারত। ভারতীয় সেনাবাহিনীর দাবি, জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বুধবার নিয়ন্ত্রণ রেখা বরাবর এলোপাতাড়ি গুলি চালিয়েছে পাকিস্তান। তাদেরকে পাল্টা জবাব দেওয়ার কথাও জানিয়েছে ভারত। ভারতের দাবি, পাল্টা হামলায় পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও এই বিষয়ে পাকিস্তান এখনও মুখ খোলেনি। ভারতীয় সেনারা জানিয়েছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আখনুরে নিয়ন্ত্রণ রেখায় তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে নিহত হন 2 সেনা জওয়ান। সেই ঘটনার একদিনের মাথায় কৃষ্ণা ঘাঁটি সেক্টরে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনারা। অভিযোগ, কোনো রকম উস্কানি ছাড়াই ভারতীয় সেনাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়, যদিও পাকিস্তান এখনও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। পাশাপাশি ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় একই এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে জখম হয়েছেন তাদের এক জুনিয়র কমিশনড অফিসার। মেন্ধারের বাসিন্দা ওই জেসিও নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি টহল দিচ্ছিলেন। সে সময়েই দুর্ঘটনাটি ঘটে। আহত জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 2021 সালের 25 ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি নবায়ন করার পর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা বিশেষ কোনো ঘটনা নয়। তবে গত 7 দিনে নিয়ন্ত্রণ রেখা বরাবর নানা ধরনের হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর এই সংঘাতকে আরও উস্কে দিচ্ছে দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। কদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, একদিন পুরো কাশ্মীরই পাকিস্তানের হবে। কাশ্মীরের জন্য প্রয়োজনে ভারতের সাথে আরও 10 বার যুদ্ধ করবে তার দেশ। এই ঘটনার পরে বদলে যেতে শুরু করেছে দুই দেশের সীমান্ত পরিস্থিতি।